আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ হুসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار صدق الله العظيم। আমরা এখানে সংখ্যা কম, কিন্তু আমরা জানি বদরের ময়দানে 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী 1000 সৈন্য সৈন্যকে পরাজিত করেছে। আমি তো মনে করি সারা বাংলাদেশে 200 কোটি মুসলমান আছে, মাগার 313 জন সাহাবীদের মতো ঈমানওয়ালা মানুষ এখন আর নাই। যদি থাকতো তাহলে এই 313 জন মানুষের মাধ্যমে এই ইহুদিরা পালানোর মতো রাস্তা খুঁজে পাইতো না। ইহুদি কত? মাত্র 90 লক্ষ বা কম বেশি হবে। আর এই দেশে মুসলমানদের সংখ্যা 200 কোটি। আমরা এখন যারা মনে করি আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া ইসরায়েলকে ধ্বংস করবে, সর্বপ্রথম মুসলমানদেরকে ধ্বংস করবে, কারণ 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদেরকে এই করুণ অবস্থার মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। ফিলিস্তিনের আকাশে বাতাসে মুসলমানদের রক্তের ঘ্রাণ পাওয়া যাইতেছে। এজন্য আমরা ইমানি দায়িত্ব নিয়ে এখানে নামছি। আমাদের কেউ টাকা পয়সা দেয় নাই যে এখানে নামার জন্য। আমরা তো ফিলিস্তিন যাইতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। এখানে আমরা তাদের সাথে একাত্মতাবাদ ঘোষণা করতেছি যে ভাই, সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, শরীরের কোনো জায়গার মধ্যে যদি অসুস্থ হয় তাহলে পুরা দেহের অসুস্থতা আমরা অনুভব করি। ঠিক তদ্রূপভাবে আমার বোন, আমার ছোট ভাই, আমার মেয়েকে যদি এইভাবে বোমা হামলা করে মানুষ মারতো তাহলে আমাদের কিরকম কষ্ট লাগতো। এই কষ্ট নিয়ে আজকে আমরা রৌদ্রের মধ্যে আমরা মানুষকে এই কথা জানায় দিতে চাই, কিয়ামতের ময়দানে আসুন আমাদের সাথে, তাদের সাথে একত্রতা বোধ ঘোষণা করুন এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে যদি প্রয়োজন হয় বাংলাদেশ থেকে যদি ওই ফিলিস্তিন দখল করার জন্য মুসলমানদের প্রয়োজন হয়, সর্বপ্রথম হুসেনপুরের নাম, আমাদের নাম লেখা দেন, আমরা শহীদ হইতে রাজি আছি। কথা বলেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান এক উমর যদি আজকে বেঁচে থাকতো, মুসলমানদের করুণ দশা আর ভোগ করতে হইতো না। কথা বলেন। এজন্য আমাদের ঈমানকে জাগাইতে হবে। ফিলিস্তিন এই ইসরায়েলরা ধ্বংস করতেছে। আমি মনে করি কোন দিন না জানি দাদা বাবুরা আমাদের উপর আক্রমণ করে। এজন্য আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ডাক দিয়া আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের সবাইকে তৌফিক দান করুন।